স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি যে পেজটি কমপ্লিট করব সেটি হলো 228। দেখো, এই পেজের প্রথম কোশ্চেন ছিল গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো আরোহণ। দুয়ের দাগে ছিল দেখো, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত যে অনুচ্চ পাহাড় অবশিষ্ট ভূমির বিষয়ে দেখা যায় তাকে বলে ইনসেলবার্চ। তারপর তিনের দাগে ছিল দেখো, বায়ুমণ্ডলে যে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর দেখো, একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস হলো হ্যালন। তারপর দেখো রয়েছে বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। তারপর দেখো রয়েছে পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তখন তাকে বলে অ্যাপোজি, আর সর্বনিম্ন হলে তখন তাকে বলে পেরিজি। তারপর দেখো রয়েছে বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। আটের দাগে রয়েছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। তারপর দেখো রয়েছে গ্রীষ্মকালে রাজস্থানের মরু অঞ্চলে যে ধূলিঝড় প্রবাহিত হয় তার নাম আঁধি। তারপর 10এর দাগে রয়েছে দেখো, ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা যে নদীতে রয়েছে সেটি হলো শতদ্রু। তারপর দেখো রয়েছে বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম, এটি হবে রাজস্থান। আর মহারাষ্ট্র হচ্ছে যে জোয়ার উৎপাদনের প্রথম, আর কর্ণাটক রাগি উৎপাদনে প্রথম। মনে রাখবে, কর্ণাটকের লোকেরা খুব রাগি হয়, তাই কর্ণাটক রাগি উৎপাদনে প্রথম। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো ভিলাই। এরপর দেখো রয়েছে হীরক চতুর্ভুজ কথাটি যে পরিবহনের সঙ্গে যুক্ত তা হলো রেলপথ। তারপর দেখো রয়েছে টপোগ্রাফিক্যাল মানচিত্রে ইঞ্চি সিটের আরএফ হলো 1:50,000। এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ। দেখো, প্রথম ছিল হিমশৈলের 1/9 অংশ জলের উপরে ভেসে থাকে, এটি ঠিক। তারপর দেখো জেট বায়ু এক ধরনের জিওট্রপিক বায়ু, এটিও ঠিক। তারপর দেখো ভেম্বানাদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটি ভুল, কারণ ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা, ভেম্বানাদ হচ্ছে ভারতের বৃহত্তম কয়াল। তারপর দেখো শিল্প প্রক্রিয়াকরণে যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় তাকে বলবো বিশুদ্ধ কাঁচামাল, এটি হবে ভুল। তারপর দেখো রয়েছে ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়, এটি ঠিক। তারপর দেখো রয়েছে উপগ্রহ চিত্রে লাল বর্ণের দ্বারা সড়কপথ বোঝানো হয়, এটি হবে ভুল, কারণ টপোগ্রাফিক্যাল মানচিত্রে লাল রঙের দ্বারা সড়কপথ বোঝানো হয়। তারপর দেখো শূন্যস্থান পূরণ ছিল। তার প্রথম প্রশ্ন ছিল আন্তর্জাতিক সিরিজে 2 গোলার্ধের মোট মানচিত্রের সংখ্যা কটি, এটি হবে 2222টি। এরপর ছিল ড্যাশ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়, এটির উত্তরে মোটর গাড়ি নির্মাণ শিল্প। তারপর রয়েছে দেখো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ড্যাশ অরণ্য আছে, এটি হবে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। তারপর দেখো শিবালিক হিমালয়ের উত্তরাংশের ঢালু উপত্যকাকে ড্যাশ বলে, এটি হবে দুন। তারপর দেখো রয়েছে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাব্রাডর স্রোতের মিলনস্থলে ড্যাশের সৃষ্টি হয়, এটি হবে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। তারপর দেখো 6এর দাগে রয়েছে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ড্যাশ বলে, এটি হবে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা। তারপর দেখো রয়েছে নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে ড্যাশ বলে, এটি হবে ভ্যালিড ট্রেন। তারপর দেখো এক কথায় উত্তর ছিল। তার প্রথম প্রশ্ন ছিল ফিনল্যান্ডের পুনকাহারয়ু কোন প্রকার ভূমিরূপের উদাহরণ, এটি হবে এস্কার। তারপর 2এর দাগে ছিল দেখো আলস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণবায়ুর নাম কি, এটি হবে ফন। তারপর দেখো ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণা কে দিয়েছিলেন বা কে প্রবর্তন করেছিলেন, এটির উত্তর চেম্বারলিন ও সালিসবেরি। আর যদি গ্রেট কথাটি কে প্রথম ব্যবহার করেন এই কোশ্চেনটা থাকতো তখন তোমরা করতে গিলবার্ট। তারপর দেখো রয়েছে 1986 সালে গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি নেওয়া হয় তার নাম কি, এটি হবে জিএপি অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যান। তারপরে দেখো রয়েছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটির উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন ছিল ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, এটি হবে কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা। নেক্সট কোশ্চেন ছিল 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত, এটির উত্তর 74.04%। 8এর দাগের কোশ্চেন ছিল স্কেল অনুযায়ী টপোসিট কোন শ্রেণীর মানচিত্র, এটি হবে বৃহৎ স্কেলের মানচিত্র। তারপর দেখো বাম দিকের সঙ্গে ডান দিক রয়েছে। প্রথম ছিল নভোসেবা, এটি হবে হাইটেক বন্দর। তারপর ছিল মালনাথ, এটি হবে পাহাড়ি দেশ। তারপর ছিল আউটসোর্সিং, এটি হবে তথ্য প্রযুক্তি। তারপর ছিল চিকমাগালুর, এটি হবে কফি গবেষণা কেন্দ্র।